আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। ফারহানাস ড্রিম কিচেনে সবাইকে স্বাগতম। আর ফারহানাস ড্রিম কিচেন মানে অলওয়েজ ইজি এবং ভিন্নধর্মী রান্না। তো একঘেয়েমি মুরগির মাংস খেতে খেতে যখন ভালো লাগে না, অরুচিরে ধরে যায়, তখন কিন্তু আপনারা এই রেসিপিটা ফলো করতেই পারেন। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। সবসময় কিন্তু একঘেয়েমি খেতে ভালো লাগে না, এই জন্য একটু ডিফারেন্ট স্টাইলে মাঝে মাঝে খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে। তো আজকে সেই রকম একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি কিছু মুরগির মাংস নিয়েছি, ব্রয়লারের মাংস। তো এর মধ্যে কিছুটা লেবুর রস দিয়েছি এবং সামান্য কিছু আদা দেব, দিয়ে এর মধ্যে কিছুটা লবণ অ্যাড করে নেব। তো এই যে দিয়েছি সামান্য কিছু আদা, এবার একটু লবণ অ্যাড করব, করে এটাকে ম্যারিনেট করব। এবারে একটা কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল নিয়েছি আর সেটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে মাংসগুলো ছেড়ে দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নেব। এতে করে এর মধ্যে যে বাজে স্মেলটা আছে, অনেকেই ব্রয়লার মুরগির গ্রামটা সহ্য করতে পারে না, সেটা কিন্তু চলে যাবে। তো আমার ভাজাটা কমপ্লিট, দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভেজেছি। তো এবারে এগুলোকে আমি তুলে নিচ্ছি। এবারে ভাজা তেলের মধ্যে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে দিব সামান্য একটু লবণ। এতে করে খুব সুন্দর ভাজা হবে এবং কালারটাও খুব সুন্দর আসবে। তো এটাকে ব্রাউন করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা ভাজার মাঝামাঝি পর্যায়ে আসলে কিছু গরম মশলা ছেড়ে দিচ্ছি। এবার এটাকে দিয়ে আরও কিছুক্ষণ ভেজে ব্রাউন করে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার খুব সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। তো পানি দেওয়ার পরে একদম চুলার আঁচটাকে মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো মরিচের গুঁড়া, ঝালটা যার যার টেস্ট অনুযায়ী নেবেন, আর এই মাংসটা একটু ঝাল হলে বেশি ভালো লাগে। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া আধা চা চামচ, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো রসুন বাটা, 1 টেবিল চামচের মতো আদা বাটা। যেহেতু লবণটা দিয়েছি এখনই দিচ্ছি না, জাস্ট এটাকে নাড়াচাড়া করে আমি ঢেকে ঢেকে নাড়বো। আর জাস্ট এইভাবে প্রেস করে করে এটাকে একদম মিহি করে নেব। এবারে দিয়ে দিচ্ছি উপর দিয়ে 10-12টা কাঁচামরিচ কুচি। তো আমি আবারও বলছি, এভাবে প্রেস করে করে এটাকে একদম থেতো করে নেব। জাস্ট এটাকে 5 থেকে 7 মিনিট এরকম মিডিয়াম টু লো আছে কুক করে নেব। তো এর মধ্যে আমি জিরা পেস্ট দিয়েছিলাম না, তো এবারে অ্যাড করে দিচ্ছি। তো এটাকে আমি আবারও নেড়ে চেড়ে আর একটু থেতো করে নেব। ঠিক এইভাবে আমার মতো করে থেতো করে নেবেন। তো এটাকে আমি আর একটু কষিয়ে নিচ্ছি। তো আমার কষানোটা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি মাংসগুলো ছেড়ে দিচ্ছি। তো নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে খুব সামান্য একটু পানি অ্যাড করব, এর চেয়ে বেশি অ্যাড করব না। আর এটাকেই কষিয়ে কষিয়ে বারবার নেড়েচেড়ে রান্না করব। তো 5 মিনিট পর বারবার নেড়েচেড়ে ফিরে আসছি। তো 5 মিনিট পর দেখা করছি। তো এই তো হয়ে গেল সেই মজাদার চিকেনের রেসিপি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।